গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের দিনের ব্লগেই দেখেছো যে আমরা রায়গঞ্জ এসেছি বন্ধুর বাড়ি, আর আজকে ভোরবেলা আমরা বেরিয়ে যাচ্ছি নর্থ বেঙ্গলের দিকে। কোথায় যাব সেটা এখনো ঠিক হয়নি, হতে পারে কোনো অফবিট যেতে পারি বা দার্জিলিং যেতে পারি, সেটা এখনো ঠিক হয়নি। গাড়িতে যেতে যেতে ঠিক করে নেব। আজকে আমরা ভোরবেলা বেরিয়েছি, তখন প্রায় 4:30 বাজে, এখনো সূর্যই ওঠেনি ভালো করে। আর আমরা অনেকটা চলেও এসেছি, খুব তাড়াতাড়ি গাড়ি পেয়ে গেছিলাম, তাই অনেকটা রাস্তা এসেও গেছি। গুড মর্নিং। গুড মর্নিং। এখন বাজে সকাল 6টায়, দেখো আকাশটা। হাই, আমরা এখন সকালবেলা যাত্রা শুরু করেছি। এই যে আরেকজন বসে আছে, তাকাচ্ছে না। হাই, কটায়? তখন 4:45। তার আগে 4:40-এ বেরোলাম। 40-এ বেরিয়েছি, 46-এ গাড়িতে উঠেছি, আমি পুরো দেখেছি। আর এখন চা খাওয়া হচ্ছে, এবার আবার যা হবে এনজিপি, 1 মিনিটের মতো গাড়ি। তারপর দার্জিলিং। সেটা বলো। হ্যাঁ, দার্জিলিং যাওয়া হবে বাইকে। আমি তো প্রথমবার যাবো, ঠিক করে তাড়াতাড়ি পৌঁছে যাবো। এখন আমরা যাচ্ছি এনজিপি, ওখান থেকে সোজা চলে যাব স্কুটি রেন্ট নিতে। ওটা খোলে 10টার সময়, আমরা 9টার পরই পৌঁছে গেছিলাম। আর এখানে এসে গেছি, এখানে এরা স্কুটিগুলো চেক করে দিচ্ছে যে কে কোনটা নেবে, আর আমরাও দেখে নিচ্ছি সব ঠিকঠাক আছে কিনা। এইটা আমাদের স্কুটি, এতে করে যাওয়া হবে। একটা ভিডিওই বানিয়ে এটা। হ্যাঁ, এটাকে দেখে নিতে হবে তো। দেখে নাও সামনেটা। এই পুরো গাড়িটা ভিডিও করে নেওয়া হচ্ছে, যাতে ফাটাফুটি যা থাকবে সেটা আমাদের জানা থাকবে, পরে যাতে অসুবিধা না হয়। এটা হচ্ছে অনিক দাদের গাড়ি, এটারও এটা ভিডিও নিচ্ছিস তো? তোলা হচ্ছে। কোন জায়গাটায় কি আছে? ক্র্যাক কোথায় আছে বল। ঠিক আছে, আর এই যে হ্যাঁ হচ্ছে, ঠিক আছে চলো রেডি, আমি বসি। তারপর আমার কিন্তু সত্যি ভয় লাগছে পেছনে। এক তো ও প্রথমবার স্কুটি চালাচ্ছে, আর আমিও প্রথমবার বসছি। এখন আমরা জাস্ট শুকনা ফরেস্টে ঢুকেছি, এখান থেকে ফরেস্ট এরিয়া শুরু হয়েছে, আর পাশে হয়েছে টয় ট্রেনের রাস্তা। আর পুরো রাস্তাটা ফাঁকা, চারদিকটা পুরো গাছে ভর্তি। এখান থেকে দার্জিলিং 77 কিলোমিটার, আর আমাদের পৌঁছতে পৌঁছতে বিকাল হয়ে যাবে। তারপর আমাদের রুমও খুঁজতে হবে। ব্রেকফাস্ট করতে এসেছি, এই যে মোমো। কেমন মোমোটা? ভালো? হ্যাঁ, মুখে দি। খেয়েছো? খারাপ না। হ্যাঁ, নুনটা একটু কম। আর এইখানে আমাদের বাইক, আমরা নিচে নেমেছি এখানে খেতে। আর এই দিকটা পুরো পাহাড়, খাদের পাশে বসে মোমো খাচ্ছ। চিকেন মোমো খাওয়ার পর আমরা ম্যাগি খেয়েছিলাম। পাহাড়ে ম্যাগি খাওয়ার আলাদাই ব্যাপার আছে, কিন্তু মোমোটা একদমই ভালো ছিল না, সবই একটু মানে কম কম, মানে সেই রকম ব্যাপারটা ছিল না, কিন্তু ম্যাগিটা একদম ঠিকঠাক ছিল। চলো, ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আবার যেতে থাকবো দার্জিলিংয়ের দিকে। এখনো ঠান্ডা ব্যাপারটা নেই, তবে গরমও নেই। দূরে পাহাড় আর তার পাশে বাড়িগুলো, কি সুন্দর লাগছে। আমরা এখন অনেকটাই ওপরে চলে এসেছি, আর 57 কিলোমিটার মতো আছে। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে। আমি শুধু কলকাতার গরমের কথাটা ভাবছি, আর রাজকোটটা ভাবছি, মানে 2 দিন আগে পুরো গরমে তেতে পুড়ে এসেছি, ও আর আজকে পুরো ঠান্ডা। এখন আমরা আছি 3 ধারায়।
এখান দিয়ে ভিউ পয়েন্ট। তো এখানে খানিকক্ষণ ফটো তুলে এবার আমরা আগে যাব। আগে কি আছে সেখানে যাব। চলো, প্রচন্ড রোদ্দুর, দাঁড়ালেই গরম লাগছে। কি সুন্দর হালকা কুয়াশা নাকি। এই টয় ট্রেনের আওয়াজ হচ্ছে, কোথা আছে কে জানে। এখন মাঝ রাস্তায় জাস্ট দাঁড়িয়ে আছি আর ওরা আসছে পেছনে, তো আমরা একটু ওয়েট করি। আর এখানে টয় ট্রেনের আওয়াজ শোনা যাচ্ছে, কোথায় আছে কে জানে, দেখতেও তো পাচ্ছি না। আর এই যে পাশে টয় ট্রেনের লাইন, আমরা এখানটা খানিকক্ষণ দাঁড়াই ওরা যতক্ষণ না আসে। দাঁড়িয়ে পড়লেই না গরম লাগছে, আর যখন গাড়ি চলছে কি সুন্দর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। আমরা এখন আছি গিদ্ধা ভিউ পয়েন্টে। এটা হচ্ছে গিদ্ধা ভিউ পয়েন্ট। তো দারুণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এবার আমরা নিচে নেমে যাব, কারণ আমাদের বন্ধুরা ওপরে ওঠেনি, তাই আমরা নেমে যাচ্ছি। আর এইখানে একটু ফটো সেশন চলছে আমাদের। এখানে ড্রেস ভাড়া পাওয়া যায়, তো ড্রেস পরে চাইলে কেউ ফটো তুলতে পারে। আমি তুলবো পরে, কিন্তু সেটা চা বাগানে তুলবো, এখানে তুলছি না। আর এখানে ফটোশ্যুট হচ্ছে, ভালো লাগছে চলো। কিন্তু 4 জনের ফটো কি করে তুলবো? এরা সবাই সোয়েটার পরছে, ঠান্ডা লাগছে এবার। আমরা এখন আরেকটু বাদে ঘুম স্টেশন আছে, তাই তো ঘুমের কাছাকাছি চলে এসেছি, সোনাডার কাছে। আর তারপর ঘুম। ওই দেখো, ও কি লোমগুলো কি ময়লা হয়ে গেছে গো। হ্যাঁ দাও মা, ওর ওই দুরবস্থা কেন? আহারে লোমগুলো এ হয়ে গেছে, ওকে একটু স্পা করিয়ে দিতে হয়। স্পা করিয়ে দেবে। পছন্দ নয় জিরা বিস্কুট। এখন হোমস্টেতে চলে এসেছি, আর এখানে পুরো রান্না করে খাওয়া হবে, তাই বাজার হয়েছে। এই যে এক ব্যাগ বাজার, বার করো কি কি। এটা আছে ব্রেড, ডিমও কিনেছো? যেমন ধনেপাতা আছে, এটা কি লঙ্কা আছে। তো এখানকার ধনেপাতা স্পেশালিটি দেখলে, এত লম্বা ধনেপাতা, এক হাত ধনেপাতা, এত লম্বা ধনেপাতা আমাদের ওদিকে হয় না। কিন্তু আমাদের ওদিককার মতনই পেঁয়াজ, 1 কিলো পেঁয়াজ আছে এর মধ্যে, তো এটা আলাদা করে বের করতে। আচ্ছা, আমাদের পাটনো মাউন্টেন ডিউটারকে আগে জিত है। 1 লিটার বাপরে, 3 দিনের ভাজাভুজি খাওয়ার জন্য প্রচুর রান্না হবে। এটা কি? আচ্ছা, এটা স্পেশালি তোমাদের জন্য। আচ্ছা, চাটা করলে চায়ের সাথে এক্ষুনি খাবো বাবা, তবে রান্না করব। আচ্ছা, এটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। কত লম্বা হয়েছে। ওরে বাপরে, লোকটা বলছে আপনার কোথা থেকে এসেছেন? এরা ভাড়া থাকতে এসেছে এখানে। অটোগ্রাফ মনে হয় চেয়ে নিত যদি আরেকটু থাকতো। লোকটা ভাবছে এরা নতুন এসছে দার্জিলিং এ ভাড়া থাকতে, মাস কাবারই নিয়েছে। এটা নিয়ে নিলাম, এটা গোটা গরম মশলা আছে। আচ্ছা মাছেরও সবকিছু হয়ে যাবে, ঠিক আছে। জিরা টিরা সবকিছু আছে না। মাছ কিনেছে, আমি জানি না। ওটা লাস্ট বেরোবে সারপ্রাইজ।
সারপ্রাইজ বিনস। বিনস আছে, কি দাম না বিনস? টোটাল 17 টাকা এতগুলো বিনস। সবজির দাম কম আছে। কিনে নাও। কি বলে তরমুজ দিচ্ছে হ্যাঁ 22 টাকা কেজি। নিয়ে আসতে পারতে। তরমুজ খাবে কেন ঠান্ডায়? ইয়ে আছে ওটা টমেটো। আমরা পাপড় ভাজা খাবো। রে বাবা এরা কি করেছে? ইয়ে বাবা পাপড় ভাজা। এটা কি তেলে ভাজবে না সেকবে আগুনে? কি ভাজবে? এত তেল কিনেছো তেলেই ভেজে দেবে। শেষ শেষ করতে হবে তো। হেলদি খাবার খাবো, আমরা স্যুপ খাবো। রে এরা 3 দিন নয় 3 মাসের ইয়ে করেছে। দুটো স্যুপ 3 মাসে কি করে? আরে তোমরা ব্যাগটা দেখো। ও আর কি আছে বার করো। কি করেছে? গার্লিক পেস্ট। আচ্ছা, তোমাদের খাটনি কমানোর জন্য আমরা থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জিঞ্জার গার্লিক পেস্ট নিচ্ছি। এটা ভালো কাজ করেছো। বানাতে বলে আর কিছু বললাম না। আরে ওটা ভালো করেছো তো, আমাদের তো ছাড়াতো তো। আমুল দুধ, আমুল দুধ আমরা চাতেও চলবে, চা খাবো। কফিতেও চলবে। ডাল ডাল এই ডাল আছে মোটামুটি 400 গ্রাম ডাল আছে। হয়ে যাবে না? হয়ে যাবে হয়ে যাবে আর হয়ে যাবে। না না যেটা বেঁচে যাবে আমরা এখানে দিয়ে যাব, হোমস্টেতে দিয়ে যাব, ডোনেট করব। শসা, আমাদের এত Okay. ফেসিলিটি দিচ্ছে, আমরা কিছু আমরা সালাদ খাবো। ঠিক আছে। গাজর, মানে এতক্ষণে এত কম সময় এত কিছু সবজি বাজার। আমি ভাবিনি এতটা মানে এই দেখো মটর এনেছে আমার, সেদ্ধ করে খাবে বলে। সেদ্ধ করে মটর কিসে খাবে? ও ডালে দেবে, ডালে 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 কত চিন্তা ভাবনা দেখেছো? তুমি একদম সেফ। আমি জানি না রাত্রির বেলা কি খাবে, আমি জানি না। ডালে ম্যাগি দেবো। 9টা বাজে আবার। হ্যাঁ 9টা বাজে, তাড়াতাড়ি জলদি জলদি বার করো। রাইস খাওয়াই, সারাদিন রাইস হয়। এই তো আমাদের ওরে বাপ healthy রে। and tasty ম্যাগি। আমি কিছু বলবো না, আমি শুধু ওর দিকে দেখছি। এটা টুকরোর প্রিয় খাবার, ফ্রেঞ্চ ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রাই। আমরা ডাল ভাতের সাথে ফ্রেঞ্চ ফ্রাই ভাজা খাবো। আজকে মাছ ভাজা, ডাল, ভাত এগুলো করবো। এই ফ্রেঞ্চ ফ্রাইসটা খাওয়া দিয়ে ডাল আলু ভাজা মাছ ভাজা। আচ্ছা, এইটাকে না ফ্রিজার নাহলে নরম হয়ে যাচ্ছে। ফ্রিজ তো অন করতে অন আছে আছে দিয়ে দাও এই ফ্রাই করা আছে। দিয়ে দাও। আমাদের ফ্রিজ আছে বাবারে, ডিপে ঢুকে দাও। আমার ফ্রিজ আছে, ডিপ ফ্রিজ। যে আমাদের ফ্রিজও আছে। এইটাকে ওটা করবো। এটা দাও। সব দিয়ে দিয়েছে আমাদেরকে। ভীষণ কাঁপছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, এত ঠান্ডা আছে। চাল বাসমতি রাইস, বাহ দুদিন ধরে বাসমতি রাইসের চাল খাবো, 2 কেজি চাল আছে। বাসমতি, না আমরা এটা বাসমতি চাল। ফ্রাইড রাইস করে নিলেও হয়। গাজর আছে, বিনস আছে। করবে সেটা হচ্ছে। ভাত তো করতেই হবে, গাজর বিনসগুলো না। বরং খাটনি কম। বাটার। ব্রেড বাটার খেতে পারো। কালকে আমরা সকালে আগে উঠতে পারি। এইটা হলো বিঙ্গো। বিঙ্গো। আছে না? হ্যাঁ পাহাড়ের জন্য ফুলে গেছে এরকম। লজিকটা কি এর পেছনে? এয়ার Pressure, air প্রেশার। pressure কম হ্যাঁ এয়ার প্রেশার বাইরের এয়ার প্রেশার ভিতরের প্রেশার একটু বেশি হয়ে গেছে। বেশি হয়ে গেছে। ডিমের মতো। এই টুকরোর আরেকটা প্রিয় খাবার, আলু। ঠিক আছে নাও নেক্সট। নেক্সট কি আছে? মালিক দেখলে ভাবছে যে আমি ভাবে আমি হ্যাঁ আমি একটা বাজেট টোপ দিয়েছি রান্না করে খাওয়া। আশীর্বাদ। বুঝেছি। এটা কি আছে? নুন আচ্ছা। চিনি কিন্তু অল্পই আছে, তুই বললি চিনি অনেক আছে। আলু একটা বেরিয়ে গেছিল বলে। বলছি চিনি কিন্তু অল্পই আছে। বেশি লাগবে না। ওই চাটা খেতে যদি হয়। সব কিছু ও বাবা ধনে এগুলো। এটা কোরিয়ান্ডার মানে ধনে গুঁড়ো। এও ফুলে গেছে দেখো। তন্দুরি মেও এটা কি কাজে লাগবে? আর কি কাজে লাগবে? হ্যাঁ। গুড কোশ্চেন। এইটা যে কাজে লাগবে না সেই জিনিসটা এখনো আসেনি। চিকেন সেই জিনিসটা কালকে আসবে। তন্দুরি হবে। পাওয়া যাচ্ছে তোর Nuggets, চিকেন chicken nuggets। নাগেটস পাওয়া যাচ্ছে আর চিজ বল। আরে বাস, ওহ, আমরা খেতে এটা এ বুঝতে পেরেছো কেন এই হোমস্টে নেওয়ার কারণটা? বিকেলে টিফিনের জন্য আমাদের নাগেটস খাবো।
না আমরা তো হেমতাবাদে বসে খেতে পারি। চা নিয়ে নিলাম এটা। হ্যাঁ, এই যে এখানে কাঞ্চনজঙ্ঘা দেখে তো কাঞ্চনজঙ্ঘা দেখবে, চিকেন নাগেটস খাবে। কাঞ্চনজঙ্ঘা সামনে দুয়ারে থাকবে, দুয়ারে কাঞ্চনজঙ্ঘা, হ্যাঁ, আর এখানে পাতে চিকেন নাগেটস। চিকেন নাগেটস। এই যে আমরা এত কিছু কেনাকাটা করেছি তার জন্য আমাদেরকে এই চাটা গিফট করেছে। সত্যি করে? একদম। হ্যাঁ, ওখানে 2000 টাকার উপরে হয়েছিল বলে এটা একটা মাত্র? রিলায়েন্স থেকে যেহেতু বাজার কেনাকাটা করেছি, 2000 টাকা কেনাকাটা করলে ওরা কিছু একটা দেয়। হ্যাঁ, বাজে কেটে আমি করলেও দিত। আমরা কফি খাবো, ঠান্ডার মধ্যে কফি খেতে পারি। হ্যাঁ, জিরা পাউডার কতগুলো জিরা পাউডার নিয়েছিস? ওটা ধনে, পাউডার ছিল, এটা হলুদ। হলুদ পাউডার, এটা হলো টাটা সম্পান। এইটা আমি এবার থেকে নেবো, এটা খুব লঙ্কা। ভালো। চিজ কি হবে? রঙের জন্য চিজ চিজ স্যান্ডউইচ যদি খাও, স্যান্ডউইচ করলে চিজ দিয়ে ও বাবা, ম্যাগি স্যান্ডউইচ কিছু বাদ দেবে না। সবেতে চিজ। আচ্ছা, ফুড ব্লগার সবেতে আমুল চিজ যাচ্ছে, চিজ আর বাটার আবার ধনে পাতা। এটা শুধু ধনেপাতা না, পাতলা পাতা? এটা শুধু ধনেপাতা না, এটা ফ্রিজে দিয়েছে, এর জন্য কোনো টাকা ফ্রি? নেই। আচ্ছা, এটা সাথে আমাদের বাজারে গেলে ফ্রিতে ধনেপাতা বাপি নিয়ে আসে। রিলায়েন্স দিচ্ছে, আবার দার্জিলিং এ। দার্জিলিং এ হ্যাঁ, তোমার কলকাতায় দেবে না? আর লাস্ট লাস্ট মাছটা কি করে ধুবো বলো? কি কি মাছ কিনেছে এখন দেখো। মাছের তেলও দিয়েছে, বুঝলে? তেল এ ভাই, তোমরা কি এখানে কি করতে, সংসার পাতবে নাকি? আমরা কি আচ্ছা, করতে? হ্যাঁ, এখানে ডিম আছে, আচ্ছা, ঠিক আছে? মাছটা আমি কালকে কি করে ডিমের ধুবো বলো? পোচ আর এ খাবো, বুঝলি তো? স্যান্ডউইচ খাবো আচ্ছা, আর আমাদের হ্যান্ড ওয়াশও নেই। ফ্রেশ। কাতল মাছ ফ্রেশ আচ্ছা, টাটকা, টাটকা। শুধু মরে গেছিল। এইখানে আমাদের সব বাসন দিয়ে দিয়েছে, গ্যাস, এখানে মাইক্রোওভেন, কেটল। আর এই হচ্ছে বাজার। কি করেছো? থেকে যাও এখানে, দেখো আছি তো। 3 দিন নয়, আরো থেকে যাও, তোমরা যা বাজার করেছো। এখানে এখন রান্না হচ্ছে আলু ভাজা, মাছের ডিম ভাজা, এখানে মাছ ভাজা, ডাল হয়ে গেছে, ভাত, এই যে ডাল, আর এইটা ভাত হয়ে গেছে। আর এখানে ফ্রেঞ্চ ফ্রাইস ভাজা হচ্ছে, এই যে তুলিকা সব ভাজছে। আর আর একটা দেখাই, বাকিরা কি করছে সেটা দেখাই। আমরা খাচ্ছি, এনজয় করছি। এনজয় করছি, মাছের ডিম খাবো। এরা এনজয় করছে। এখানে মাছের ডিম, আস্তে আস্তে, পুরো গরম। থাক, ও ধোয়া মনে করে। হয়েছে ব্যাস। কেমন? আর আর দেখাই তোমরা কি করে এনজয় করছো। এই যে এইখানে এইটা আমাদের আরেকটা রুম, আর এইটা আমাদের ড্রয়িং রুম দিয়েছে, পুরো বসার জায়গা। আর এইখানে টিভি দেখছে, আইপিএল দেখছে। টিভিতে রিচার্জ করা ছিল না, এসে রিচার্জ করে পুরো আইপিএল দেখছে, গান শুনছে। আচ্ছা, রান্না বান্না হয়ে গেছে, বাসনটা মাজবে তো ঠান্ডা ঠান্ডা জলে। বাসনটা তো মাজবে তো, প্রচন্ড ঠান্ডা জল। হ্যাঁ, হচ্ছে ওই দেখি। ভালো বাজার হয়েছে, ভালো রান্না হয়েছে, ভালো শেফও আছে আমাদের। এই যে মাছের ডিম, আলু ভাজা, মাছ ভাজা, পাঁপড়, ডাল, ভাত, স্যালাড।